মিডিল ইস্টে যুদ্ধের প্রভাব কি ভারতের অর্থনীতির উপর পড়তে শুরু করে দিয়েছে? আমুল দুধের দাম বাড়লো, গোল্ড ও সিলভারে ইম্পোর্ট ডিউটি বাড়লো। এই পদক্ষেপগুলো দেখাচ্ছে যে ভারতের অর্থনীতির উপর কি চাপের ইঙ্গিত। চলুন আজকে এই ভিডিওতে সহজে বাংলায় বিশ্লেষণ করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্রীনিবাস ডিকোড, যেখানে আমরা জিওপলিটিক্স, ইকোনমিক ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে সহজ বাংলাতে অ্যানালিসিস করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সময়ে আমরা কি করা উচিত সাধারণ মানুষের তা এই ভিডিওতে শেষের দিকে রয়েছে। বর্তমানে মিডিল ইস্টে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে, যার জন্য মিডিল ইস্টে থাকা হরমুজ প্রণালী সম্পূর্ণ ব্লক করে দিয়েছে ইরান। এটা ক্রুড অয়েল ও বিশ্ব বাণিজ্যের উপর প্রচণ্ড প্রভাব ফেলেছে। এখন ক্রুড অয়েলের প্রাইস অল টাইম হাইতে চলছে, যার প্রভাব প্রত্যেকটা দেশের অর্থনীতিতেও পড়ছে। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। কিন্তু ভারতবর্ষের ওপর প্রভাবটা কতখানি পড়ছে, কারণ ভারতবর্ষ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির উপর কী প্রভাব পড়ছে এবং তা ভারতবর্ষের সাধারণ মানুষের উপর কী প্রভাব ফেলছে সেটা আমরা আলোচনা করব। আজকে যদি আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখি, আনন্দবাজার পত্রিকায় ফার্স্ট পেজে দেওয়া রয়েছে প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা, পেট্রোল ডিজেলের দাম বাড়লো এবং মহার্ঘ সিএনজি কলকাতায় কতটা মূল্য বৃদ্ধি হলো। এইখানে আমরা যদি দেখি, আজকে বর্তমানে ভারতবর্ষে যে পেট্রোল ও ডিজেলের দাম কলকাতার বুকে রয়েছে, 1 লিটার পেট্রোলের দাম ছিল 94 টাকা 77 পয়সা, তা বেড়ে 97 টাকা 77 পয়সায় দাঁড়িয়েছে। ও ডিজেলের দাম ছিল 78 টাকা 60 পয়সা, যেটা বেড়ে দাঁড়িয়েছে 90 টাকা 67 পয়সাতে। এছাড়াও আমুল ও মাদার ডেয়ারি তাদের যে দুধের মূল্য প্রতি লিটারে 2 টাকা করে বাড়িয়েছে। এর কারণ হিসেবে তারা বলছে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে মূল্য বৃদ্ধি হচ্ছে, যার জন্য পশু খাদ্যের দাম বাড়ছে, চাষিদেরকে তাদের দুধের মূল্য বেশি দিতে হচ্ছে, যার জন্যই প্রাইস হাইক হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুগারের এক্সপোর্ট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এছাড়াও যে আমরা যদি এই পরিস্থিতিতে দেখি যে ক্রুড অয়েলের প্রাইস অল টাইম হাই চলছে। মিডল ইস্টে যুদ্ধ শুরু হওয়ার পর ক্রুড যে অয়েল, এই ক্রুড অয়েলের প্রাইস বর্তমানে অল টাইম হাই, যার জন্যই এই অর্থনীতিতে এই প্রভাব আসতে শুরু করেছে। তো এখন যদি আমরা দেখি যে গোল্ড আর সিলভারের উপর প্রাইস হাইক কেন হচ্ছে। গোল্ড আর সিলভারের উপর প্রাইস হাইক হচ্ছে যে গোল্ড আর প্রচুর পরিমাণে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় বিদেশ থেকে, যার জন্য আমাদের ফরেক্স যে রিজার্ভ রয়েছে ডলার, তাকে খরচা করতে হয়। এই ফরেক্স রিজার্ভের স্টেবিলিটি রাখার জন্য ও প্রায় যে রুপির যে মূল্য ডাউন হচ্ছে, এখন রুপি প্রায় 95 টাকারও বেশি চলছে, অল টাইম হাই, যার জন্য ভারতবর্ষের অর্থনীতিতে প্রভাব পড়ছে। এটাকে স্টেবল রাখার জন্য, যাতে ডলারের অর্থাৎ আমাদের যে ফরেক্স রিজার্ভ সেটাকে স্টেবল রাখা যায়, তার জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাতে গোল্ড কম ইম্পোর্ট করতে হয়, মানুষজন গোল্ড কম পারচেজ করে, তার জন্যই এই এক্সট্রা যে ইম্পোর্ট ডিউটি লাগাচ্ছে। এই পরিস্থিতিতে আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের 7টি আপিল করেছেন, যেমন সোনা কম কেনা, বিদেশ ভ্রমণ বন্ধ রাখা বা ওয়ার্ক ফ্রম হোম করা, এরকম 7টি পদক্ষেপ রয়েছে। এই ভিডিওটি কেন বলা হয়েছিল, এর প্রভাব কি রয়েছে, যদি আপনারা জানতে চান সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ভারতের অর্থনীতি কি খুব প্রেসারে রয়েছে? যদি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখি, ইন্ডিয়া এখনও পর্যন্ত ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বলছে। ইন্ডিয়ার ইকোনমি এখনও পর্যন্ত অনেক স্ট্রং ফান্ডামেন্টালি রয়েছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে। এখন যদি আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোতে আমাদেরকে ব্যবহারের সময় অনেকটা হিসেব করে ব্যবহার করার, কারণ আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রারও ছোট ছোট প্রয়াসগুলোই ভারতবর্ষের অর্থনীতির প্রভাব ফেলবে। আমরা যদি প্রাইভেট কার কম ইউজ করি, তাহলে আমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে মেট্রো, ট্রেন, বাস এগুলো যদি ইউজ করি, আমাদের জ্বালানি সাশ্রয় হবে। তো আমাদের যে ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে, যেখানে ক্রুড অয়েল একটা সময় $60 $70 ইম্পোর্ট হতো ভারতবর্ষে, সেখানে সেটা $110 হয়ে যাচ্ছে। তো আমাদের প্রায় ডাবল প্রাইস দিয়ে এই ক্রুড অয়েলটাই কিনতে হচ্ছে। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোম করলে আমাদের ট্রাভেলিং কম করতে হবে। গোল্ড যদি আমরা কম কিনি তাহলে ইম্পোর্ট ডিউটি
যে গোল্ডের জন্য যে আমাদের প্রচুর পরিমাণে ডলার খরচা হচ্ছে সেটা বাঁচবে। তো এই পরিস্থিতিতে আমরা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাসকে সাপোর্ট করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো অল্প চেঞ্জেস করার জন্যই প্রধানমন্ত্রী আপিলটা করেছিলেন। তো সেই ভিডিওটি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তবে এখন প্যানিক করার মতো কিছু পরিস্থিতি হয়নি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পদক্ষেপগুলো নিচ্ছে, ধীরে ধীরে এই পদক্ষেপগুলো দিয়ে আমরা ধীরে ধীরে পরিস্থিতিকে উন্নতি করতে পারবো, এটাই গভর্নমেন্টের ইচ্ছা রয়েছে। তবে এখন প্যানিক করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সাধারণ মানুষের খরচ ধীরে ধীরে বাড়ছে, এটা স্পষ্ট। আপনারা কি মনে করেন, ভারত সরকারের এই সময়ে নেওয়া সিদ্ধান্তটা কি সঠিক, নাকি সাধারণ মানুষের উপর চাপ যথেষ্ট বেড়েই যাচ্ছে? এটা আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন শ্রীনিবাস ডিকোড, কারণ আমরা প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ইকোনমিক নিয়ে ভিডিও আপলোড করি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।